সম্ভাব্য সামরিক হামলার জন্য মার্কিন সশস্ত্র বাহিনী পুরোপুরি প্রস্তুত, এমনই এক বার্তা পেয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সবকিছু অনুকূলে থাকলে 21 ফেব্রুয়ারির মধ্যে অভিযান শুরু হতে পারে বলে জানিয়েছে সিবিএস নিউজ। যদিও চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেননি ট্রাম্প। জাতীয় নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, হামলার ঝুঁকি, সম্ভাব্য যুদ্ধ এবং রাজনৈতিক পরিণতি সব দিক বিবেচনায় পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউস। সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্য থেকে কিছু মার্কিন সেনা সাময়িকভাবে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পেন্টাগন। অঞ্চলে ইতিমধ্যে মোতায়েন রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। আরও একটি রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। মার্চের মাঝামাঝি নাগাদ পূর্ণ সামরিক প্রস্তুতি সম্পন্ন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেন, ইরানে হামলার পক্ষে অনেক যুক্তি রয়েছে, তবে প্রেসিডেন্ট সবসময় কূটনীতিকে অগ্রাধিকার দেন। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে লিখেছেন, রণতরী যত শক্তিশালী হোক, তাকে সমুদ্রের তলদেশে পাঠানোর অস্ত্র আরও ভয়ঙ্কর হতে পারে। জেনেভায় পারমাণবিক আলোচনা চললেও দুই পক্ষের অবস্থান এখনো দূরত্বে। কূটনীতি ও সামরিক প্রস্তুতির এই দ্বিমুখী বাস্তবতায় মধ্যপ্রাচ্যের নতুন সংঘাতের সংখ্যা ক্রমেই ঘনীভূত হচ্ছে।